ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহের নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। প্রায় ৩ দশক পর আদালত তার আত্মহত্যাকে হত্যা হিসেবে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এই রায়ের পরই সালমানের মা নীলা চৌধুরী পূর্ণ ক্ষমতা দিয়েছেন, আবারও তুলেছেন একের পর এক অভিযোগ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে সালমান শাহকে মৃত অবস্থায় পাওয়া যায় ঢাকার ইস্কাটনে তার বাসায়। সেই সময় ঘটনাটি আত্মহত্যা হিসেবে চিহ্নিত হয়, কিন্তু সালমানের পরিবার ও ভক্তরা প্রথম দিন থেকেই বলছেন এটি আত্মহত্যা নয়, এটি একটি পরিকল্পিত হত্যা। এবার আদালতের নতুন সিদ্ধান্তে যেন নীলার দাবি আবারও জীবন্ত হয়ে উঠেছে। তিনি বলেন, আমার ছেলে যখন মারা যায় তখন তার স্ত্রী সামিরা ৩ থেকে ৪ মাসের অন্তর ছিলেন। সেই সময় আমরা সবাই শোকে ভেঙে পড়েছিলাম, কিন্তু অবাক হয়ে দেখি সালমানের মাত্র ৩ মাস পরেই সামিরা বিয়ে করে ফেললেন সালমানের এই দীর্ঘদিনের বন্ধু মোস্তাককে। আমি তখনই বুঝেছিলাম এই সম্পর্কের মধ্যে কিছু একটা গোপনীয়তা ছিল। নীলা চৌধুরীর দাবি, সালমানের সামিরা ও মোস্তাকের মধ্যে সম্পর্ক ছিল। তার ভাষায়, আমার মনে হয় ওদের মধ্যে সম্পর্কটা সালমান বেঁচে থাকতেই ছিল, তাই এত তাড়াহুড়ো করে বিয়েটা হলো। আমি চাই সামিরার ছেলের ডিএনএ টেস্ট করা হোক, তাহলে বোঝা যাবে ছেলেটি আসলে কার সন্তান, সালমানের না মুস্তাকের। নীলা চৌধুরী আরও বলেন, যদি সামিরা সত্যি সালমানকে ভালোবাসতেন তাহলে স্বামীর মৃত্যু কাটাতে তার কয়েক বছর লাগতো, কিন্তু মাত্র ৩ মাসেই নতুন বিয়ের আয়োজন করলেন। এটা কোনো সাধারণ ঘটনা নয়। সালমানের দিন নিয়েও প্রশ্ন তুলেছেন নীলা চৌধুরী। তিনি বলেন, সেই দিন সকালে সামিরাই আমাকে ফোন করে জানায় যে সালমান গেছে। আমি আমার স্বামী ও ছোট ছেলেকে নিয়ে ছুটে যাই ওর বাসায়, কিন্তু সেখানে গিয়ে দেখি সালমানের ব্যবহৃত ফোনটা নেই। প্রশ্ন হলো, সেই ফোনটার কি হলো, কে সেটা সরিয়ে ফেললো? তাছাড়া ওর কিছু গুরুত্বপূর্ণ জিনিসও আমরা পাইনি, যা ইচ্ছে করে গায়েব করা হয়েছে বলে আমার সন্দেহ হয়। সালমান শাহর মৃত্যু ঘিরে অসংখ্য গুরুত্ব প্রশ্নের জন্ম হয়েছে। আত্মহত্যাকাণ্ড, এই বিতর্কের উত্তর এত বছরও মেলেনি। তবে আদালতের সাম্প্রতিক নির্দেশের পর মামলাটি এখন নতুন মোড় নিতে চলেছে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।